নমস্কার, মৌ ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমারই হসপিটাল ইন্দাস বিপিএসসিতে। তবে আজ ডিউটি করতে নয়, এসেছি পিকনিকে। প্রত্যেক বছরই আমাদের বিএমএস স্যার একটা পিকনিকের অ্যারেঞ্জ করেন, খুব আনন্দও হয় এতে। এই যে রাস্তাটা দেখছেন, এই সামনেই হসপিটাল, আর এটা হচ্ছে হসপিটালের ব্যাক সাইড। এখানেই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই রুমগুলো দেখছেন, এগুলো হচ্ছে পুরনো কোয়ার্টার। এই কোয়ার্টারে আর সেরকমভাবে কেউ থাকে না, সামনের দিকে নতুন কোয়ার্টার হয়েছে, ওইখানে দিদিরা ডক্টরবাবু সবাই থাকেন। আমার তো ইন্দাস লোকালেই বাড়ি, সেজন্য কোয়ার্টারে আর থাকতে হয় না। ওই দূরে দেখছেন, ওই জায়গায় পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। চলুন যাই। চলেও এসেছি, আস্তে আস্তে সবাই আসছে। আমি আর ছেলেটা চলে এসেছি, আর দূরে দেখছি বুজু একা বসে আছে। তাই কোনো দিকে আর না তাকিয়ে দেখি বুজুর কাছে গিয়েই বসি। ছেলেগুলো কত বড় হয়ে গেল চোখের সামনে। আদর্শকে দেখে হাসছে। আসলে ওর নিজেরও ব্লগিং করার খুব ইচ্ছা, দেখছে আদর্শ ভিডিও করছে, সেই জন্য হাসছে। এবার মোটামুটি সবাই চলেই এসছে টিফিন করতে। সোনালি বেচারি ছুটি পায়নি, ও এসছে ডিউটি থেকে। দেখলাম টিফিন রেডিও হয়ে গেছে, চলুন টিফিনটা করিয়ে নিই। আজকে আমাদের টিফিনে ছিল কলাইশুঁটির কচুরি, আলুর দম আর খেজুর গুড়ের রসগোল্লা। শুধু যে খাওয়া দাওয়া হয় পিকনিকে তাও তো নয়, আমাদের পিকনিকে বাচ্চাদের জন্য অ্যাজ ইউ লাইক ড্রয়িং কম্পিটিশন আর বড়দের জন্য কিছু গেমস স্যার অ্যারেঞ্জ করেছেন। এই রত্না আমাদের ইন্ডোরের স্টাফ, খুব মিষ্টি। ছেলেরা তো খুবই এক্সাইটেড। চলুন তাড়াতাড়ি খাই, খেয়ে নিয়ে ড্রয়িংয়ে বসি। ড্রয়িং শুরু হয়ে গেছে, ছেলেরা সব ড্রয়িং করছে। সবাইকার মোটামুটি টিফিন হয়ে গেছে, চারিদিকে নিজের মতো বসে আছে। এদিকে এত মাইক বাজছে, এত গানের আওয়াজ, না নেচে আর থাকা যাবে না। দেখতে দেখতে দুপুরও প্রায় হয়ে গেছে। ওইদিকে তাও দুপুরের খাবার খেতে শুরু করেও দিয়েছে। আসলে খাওয়া দাওয়াটা শেষ না করা গেলে আমাদের তো আরও অনেক ইভেন্ট বাকি আছে, সেগুলো শেষ করা যাবে না। এই যে দুজন ভাই যে খেতে দিচ্ছে, রাহুল আর শুভেন্দু, এরা আমাদের খুবই কাছের। দেখছেন কতজন এসছে। আসলে হসপিটালে পিকনিক মানে শুধু যে ইনডোর স্টাফ ডিউটি করবো, মানে ডক্টর, সিস্টার, দাদা, তা তো নয়। বেশি মানে একটা পরিবারের মতো। সেখানে অফিস স্টাফ থাকবে, এএনএম দিদিরা থাকবে, সিএইচও দিদিরা থাকবে, সমস্ত সেন্টার থেকে সবাই আসে। সমস্ত ফার্মাসিস্ট দাদারা প্রত্যেকে আসেন, খুব আনন্দ হয়। আসলে যে কোনো অনুষ্ঠান গ্যাদারিংস মানেই তো সবাই একসাথে থাকা, সবাই সবাইকে ভালো করে চেনা, আনন্দ, হাসি, ঠাট্টা, মজা। আমরা ইনডোরে ডিউটি করতে করি ঠিকই, কিন্তু সবাইকে তো সবসময় পাই না। এই অনুষ্ঠানগুলোতে খুবই ভালো লাগে। এই যে মানিকজোর বসে গেছে খেতে, ঝগড়া করতেও তর নেই, আবার ভাবেরও শেষ নেই। সুতোবাদী এসছে বেচারি ডিউটি থেকে। সবাই ছুটি নিলে কী করে হবে বলুন না, ডিউটিও তো করতে হবে। অবশেষে আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের লাঞ্চে রাইস, চিলি চিকেন, সাদা ভাত, ডাল, পোস্ত, চাটনি, পাঁপড় আর খেজুর গুড়ের একটা সন্দেশ ছিল। চলুন খাওয়াটা শেষ করি, আর অনেক ইভেন্ট বাকি। চলে এসেছি, খাওয়া দাওয়ার পর্ব শেষ। প্রথমেই শুরু হয়ে গেছে গো অ্যাজ ইউ লাইক দিয়ে। আমাদেরই স্টাফ ফিল্ডের, সে পাগল সেজেছিল। এত রিক্রিয়েশন হলো, মনে করলেই হাসি পেয়ে যাচ্ছে। এরপরে আমার ছেলেও ছিল, বুজু, অনেকেই ছিল। আপনাকে ডিস্টার্ব করছি। সব প্রাণী মানে আপনারা তো গরুকে দিলে হবে। ধন্যবাদ। এই যে মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে।
আনন্দ হলো। বল ছোড়াও ছিল, বসে বল ছোড়া প্রতিযোগিতা। সব শেষ হয়ে গেছে, এবার রেজাল্টের পাল। গো অ্যাজ ইউ লাইকের প্রাইজ, ও ফার্স্ট হয়েছিল ছেলেটা। সেকেন্ড আপনাদের দেখালাম। আমাদের বিএমএস স্যারই প্রাইজ দিচ্ছেন। বুজুর ক্লিপিংসটা তোলা হয়নি, ও ডাক্তার সেজেছিল, আমার ডক্টর। এবার বসে আঁকো প্রতিযোগিতার রেজাল্ট। এখানেও ছেলেটা ফার্স্টই হয়েছে, বিএমএস স্যারই প্রাইজ দিচ্ছেন। ও এঁকেছিল শ্রী রামকৃষ্ণের তোমাদের চৈতন্য হোক এই থিমের উপর স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের টিচ করছে। ঈশ্বর সকলকে ভালো রাখুক, সবাই বড় হোক অনেক, এই প্রার্থনাই করি। সেকেন্ড থার্ড সবাই আস্তে আস্তে প্রাইজ নিল। আসলে বাচ্চাদের প্রাইজ এত ঝোঁক, প্রাইজ নিলে সবাইকারই তো ভালো লাগে, বাচ্চা থেকে বড়, বাচ্চাদের একটু বেশিই ভালো লাগা। বড়দের বল ছোড়া প্রতিযোগিতা শুভেন্দু ফার্স্ট হয়েছে। সেকেন্ড থার্ড সবাইকেই প্রাইজ দিয়েছেন স্যার। মিউজিক্যাল চেয়ারেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমরা অবশ্য কিছু হতে পারিনি, সুতোবাদী ইন্ডোর থেকে হয়েছে। মোটামুটি শেষের দিকে আমরা সবাই পৌঁছে গেছি। ছেলেরাই বা আর বাদ যায় কেন, ওরাও তাই একটু আনন্দ করলো। সবশেষে থ্যাংক ইউ স্যারকে, এবং আর একজনের কথা না বললেই নয়, সুরেশ দা, এবং অনেকেই আছেন, প্রত্যেকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য। সামনের বছর জানি না থাকতে পারবো কি না, বর্ধমান শিফট হয়ে যাবো কি না, ট্রান্সফার বেরিয়ে যাবে কি না। খুব আনন্দে মজায় দিনটি কাটলো। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। সবাই খুব ভালো থাকুন।